আজ কিন্তু শ্রাবণ মাসের শেষ সোমবার, সেই জন্য সকাল সকাল স্নান করে মায়ের একটা শাড়ি পরে নিয়েছিলাম আর একটু আলতাও পরে নিয়েছিলাম। ভেবেছিলাম একটু মন্দিরেই যাব পুজো দিতে, কিন্তু খুব জোর বৃষ্টির কারণে আর যাওয়া হয়নি। সেই জন্য সমস্ত কিছু গুছিয়ে নিয়ে বসে পড়লাম বাড়িতেই পুজো করতে। যেহেতু আমার বাড়িতেই স্বয়ং ভোলানাথ আছেন, তো সেই জন্য বাড়িতেই পুজো করার জন্য বসে পড়েছিলাম। বাড়িতে ঠাকুর থাকতে মন্দিরে যাওয়াটা আগে ঠিক না, কিন্তু বেলা বাড়লে মন্দিরে প্রচুর ভিড় বাড়বে, সেইভাবেই ভেবেছিলাম আগে মন্দিরেই যাওয়া যাক। যাই হোক, তারপরে সব কিছু গুছিয়ে নিয়ে বসে পড়েছিলাম পুজোতে। আর মধু, দই, দুধ, ঘি যা যা লাগে পুজোর জন্য সব কিছু দিয়ে আগে ভোলানাথকে স্নান করিয়ে নিয়েছিলাম। এখন ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। তো কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। এই শ্রাবণ মাসের অনুভূতিটাই অন্যরকম। আবার 365 দিনের অপেক্ষা। প্রায় প্রতিটা মানুষই এই শ্রাবণ মাসের অপেক্ষায় বসে থাকে। অনেকে তারকেশ্বর যায় জল ঢালতে পায়ে হেঁটে, অনেকে শিবনিবাস যায়, আমিও একবার গেছিলাম। অবশ্য ঠাকুরের জায়গায় যেতে গেলে ঠাকুর নিজে না টানলে সেখানে যাওয়া হয় না। তো একবারই আমার যাওয়া হয়েছিল, তারপর থেকে আর যাওয়া হয়নি। ভগবান যদি আবার কোনো দিন চায় তো আবার যাব। তো আজকের ভিডিওটা এই অবধিই থাকলো। আবার দেখা হবে পরের ভিডিওতে। টাটা।